যেই মুহূর্তে এই বর্তমান সরকারের প্রধান এসে একটা ঘোষণা দিয়ে দিল ডক্টর ইউনূস সাহেব যে বাংলাদেশে ওয়াজ মাহফিলের জন্য আর কোনো অনুমতি লাগবে না। বড় দুঃখের বিষয়, 2 দিন আগে, নাম বলি না, কারোর নামই বলি না, আমার শেরপুরে জেলা, আমার শেরপুর, ঢাকা হইল আমার খেদমত, এই শেরপুর জেলায় ওখানে লেখা ছিল ব্যানারটায় মিলাদুন নবী ও তাফসিরুল কোরআন মাহফিল। এখানে কি খারাপটা ছিল কথা বলেন? মিলাদুন নবীও লেখছে, সাথে লাগাইছে তাফসিরুল কোরআন মাহফিল। আমাদের মতো কিছু লেবাসদারি হুজুররা 2 থেকে 250 লোক একত্রিত হয়ে ওসি সাহেবের কাছে যায় বলল ওই জায়গায় ঝামেলা আছে, মারামারি হবে, খুন খারাপি হবে, তাড়াতাড়ি আপনি বন্ধ করে দেন, নাহলে রক্ত ঠেকাইতে পারবেন না। মাহফিলটা বন্ধ করে দেওয়া হলো। মাহফিলের আগের রাত্রে হাজার হাজার টাকা বেটার খরচ, কত মানুষের মনে ব্যথা। আমি বলবো ভাই, কত যাত্রা গান, কত ড্যান্স, কত নাটক, সিনেমা, রঙিন টেলিভিশন, দোকানে দোকানে ডেক সেট বাজতেছে। এরকম যদি সব জায়গায় তোমরা আন্দোলন করতাম, মনটারে মানায় নিতে পারতাম। আর মিলাদুন নবীর নামটা থাকার কারণে থানা পর্যন্ত যাইয়া তোমাদের বন্ধ করতে হইল। এই মুখ আল্লাহর দরবারে দেখাবা কেমনে? এই মুখ আল্লাহর দরবারে আল্লাহ রাসূলের সামনে দেখাবা কেমনে? মিলাদুন নবী নামটা লেখাতে কি জঘন্য কাজটা সেখানে হয়েছিল। মিলাদুন নবীও লেখছে, তাফসিরুল কোরআনও লেখছে, কত চমৎকার লেখা, নবীর জীবন। আচ্ছা, এখানে যে মিলাদুন নবী নাম, সন্ধ্যা থেকে শুধু মিলাদ 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 এগুলোই বলা হয়েছে। কথা কর, কত বিষয়ে কতজন কত সাবজেক্টের উপরে কথা বললো, একটা শিরোনাম, কথা বলেন ঠিক না? শিরোনামটার ওসিলায় আপনারা বসলেন, কত কথা শুনলেন, আমরা গুনাহগাররা 2-4টা কথা বলতে পারলাম, আপনাদেরকে শোনাইতে পারলাম। আল্লাহর দরবারে তো একটু জবাব দিতে পারবো। আল্লাহ, এই গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা গাড়িতে বসে কষ্ট করে এসে তোমার নবীর কিছু সিরাত থেকে, মিলাদ থেকে কিছু কথা শোনাইলাম, কিছু উপকার হইলে তো হইতেও পারে। কথা বলেন ভাই, হইতে পারেন? 10টা কথা শুনলে একটা আমার আমলে আসতেও পারে, ঠিক না ভাই? এই জন্য কওমি বুঝি না, আলিয়া বুঝি না, আমার মসলক বুঝি না, মসলকের বাহিরে বুঝি না। ভাইরে, আপনি হিংসা করার সময়, বিদ্বেষ করার সময়, আন্দোলন করার সময় একটা চিন্তা করবেন, যে বিষয়টা নিয়ে আন্দোলন করতেছি এটা কি কোনো আন্দোলনের বিষয়? এটা কি কোনো আমি সরকার হটাইলাম? এটা কি কোনো তাগুত হটাইলাম? এটা কি কোনো বিধর্মের কাজ আমি বন্ধ করলাম? খুব সচেতনতার সাথে আমরা কাজ করব। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। আমরা কাদা সুরাসুরি বন্ধ করে সকলে এক হয়ে এইটুক কাজ যদি আমরা ধৈর্য ধারণ করতে না পারি, একজন আরেকজনকে মানতে না পারি, তাহলে দেশের ক্ষমতা যদি আর আমি পেয়ে যাই, তখন অবস্থা কি হবে? সকালবেলার সূর্যই তো বলে দেয় দিনটা কেমন যাবে। কথা বলেন। আপনি এই 10 জন একত্র হইতে পারলেই একটা সাইনবোর্ডের কারণে একটা ওয়াজ মাহফিল বন্ধ করে দিলেন, আর আপনি যদি ক্ষমতা পান তখন তো আমার বাড়ি ভিটাও ভেঙে দিবেন, ঠিক না? তাহলে তো আপনি আমার ভয় দেখাইতেছেন। এই জন্য সাবধান, সবার দরকার আছে। কি ভাই বেশি বলছি? এটা বুঝার জন্য আমরা এক হয়ে থাকি, টুপিওয়ালারা সব এক হয়ে যায়, ছোটখাটো মতানৈক্যগুলো বুকের ভিতরে নেই, তাহলে দেখা যাবে ওই যখন ধরবে কে ফুলতলি, কে শর্ষিনা, কে ফুরফুরা, কে জামাত, কে তাবলিগ, তখন কিন্তু বেছে ধরবে না। কথা কোন ঠিক না? তখন টুপি দেখলেই মারবে। এই জন্য অন্তর্দ্বন্দ্বগুলো আমরা চাপা দিয়ে আমরা এক থাকি। মিলাদের ব্যানার হোক আর সিরাতের ব্যানার হোক, আমরা এক থাকতে চাই। কথা বলে রাজি আছি আমরা? অন্তত আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞা করব, সিরাতুন নবী ওয়ালাদেরকে দেখলেও আমরা গালি দিব না, আর তোমরাও ভাই মিলাদুন নবী দেখলেই কপালের চামড়াটাকে ঘুষ করো না। কথা বলেন ঠিক না? মিলাদও যেই নবীর, সিরাতও সেই নবীর। নবীর চরিত্রটাই হলো কুরআনুল কারীম। কোরআন আমাদেরকে শালীনতা হতে শিক্ষা দিয়েছে। কি বলেন? কোরআন আমাদেরকে ধৈর্য ধারণ করতে শিক্ষা দিয়েছে। একটা ইহুদির লাশ নবীর সামনে দিয়ে নিয়ে যায়, নবী সম্মান দিয়েছে। জীবিত ইহুদিও না, মৃত ইহুদি। আর আমরা কি হইলাম রে ভাই? মসলকের বাহিরে হইলে একটু সম্মান দিতে চাই না, সালাম দিতে চাই না। এটা যেন আমাদের না হয়। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝদান করুক। সকলে বলি আমিন, জোরে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।